পেঙ্গুইন। শুন শুন শুন, ওইটা বলতো। বস বস। ওই যে মাই ফেভারিট অ্যানিমেল সাউন্ড নেম ইজ বলতো, দাদা কি বলে? ওঠো। খেয়াল খুশিতে ভাইটা কি বলে? আশা করি কি বলে? কি বলে? আশা করি কি বলে? তোমাদের ভিডিও ভালো লেগেছে। আর তারপর আর কি বলে? কি বলে কি বলে আবার বল। আশা করি, তারপর এসো না কি বলে ও। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলা আজকে সকাল সকাল চান টান হয়ে গেছে। তো আজকে বাবুর ম্যাম এসছে সকালে, তো আমি ওই জন্য সকাল সকাল উঠে গেছি, যেহেতু রবি আজকে আসবে। তো ম্যাম পড়িয়ে বেরিয়ে গেছে, এবার আমার চান টান হয়ে সিঁদুর টিঁদুর পরে তাড়াতাড়ি চলে এসছে। আমি আজকে অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট করব। আর সকালে আজকে একটু অন্যরকম খাওয়া হবে, যেটা সচরাচর আমাদের ঘরে হয় না। আমার পুরো ভাত আর আলু সিদ্ধ হোক, আলু ভাজা হোক, ভাত ডাল চলে সকালে। সকালে ওটস খাওয়া হবে, আর রবি যখন আসবে তখন রবিকে ওর মতো করে আবার সাজিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর কালকে একটু মনটা খারাপ ছিল, তো তোমরা জানো হয়তো কারণটা, আর নতুন করে আর সেগুলো আর বলতে চাইছি না। তো এখন মোটামুটি ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। আর সবসময় মন খারাপ করে থাকলে তো হয় না। আর মন খারাপটা অনেকটা ঠিক হয়ে গেছে, তার কারণও তোমরা জানো, দেখতেই পেয়েছো সবকিছু। তো একটাই কথাই বলতে চাই, কি বলতো, মানে আমি নিজের পার্সোনালি বলছি, কাউকে কোনোদিন মনে আঘাত দিয়ে না কিছু বলতে নেই। ভগবান আছে না, ঠিক দেখবে যত যাকে, আমার মা বলে এই কথাটা, যে যত যাকে আঘাত দেবে না, ভগবান তাকেই ভালোর দিকে নিয়ে যায়। যত নিচা করবে, যত ছোট করবে, ভাববে যে আমি আর একটু এগিয়ে যাব, হয়তো তার জন্য হয়তো এই সিচুয়েশন গুলো আসছে। আর তার প্রমাণ তো তোমরা সকাল সকাল পেয়ে গেছো কালকের ভিডিওতে। তারপর হচ্ছে আরো কয়েকটা কথা বলার আছে। আমার মা বলে যে কি বলতো, আমি মার অনেক কথা আগে ছোটবেলা তো বলতো, তখন তো দেখো ছোটবেলা থাকতে যা বুদ্ধি শুদ্ধি হয়, আর মা বাবুদের বড় বড় জ্ঞান তখন আমাদের অতটা মানে মাথাতে নি না। ও বলছে বলছে ঠিক আছে চলো, কিন্তু তখন স্টুডেন্ট, পড়াশোনা এই নিয়ে ব্যস্ত। কিন্তু ধীরে ধীরে যখন বড় হতে থাকি না, সেই কথাগুলো কিন্তু ব্রেনের মধ্যে কোনো একটা জায়গায় সেট হয়ে থাকে, সেইগুলো ধীরে ধীরে বের হয় তখন। তো মা বাবুরা যে যখন বলতো, তখন মনে হতো যে তখনকার সিচুয়েশনে যে অ্যাপ্লাই করবো তার জন্য না, সেগুলো যে বলতো সেগুলো হয়তো ভবিষ্যতের জন্য, বা যেটা এখন বুঝতে পারছি এখনের জন্য সেইগুলো যেন কাজে লাগে, তার জন্যই মা বাবুরা তখন বলতো। কি জল খাবে? আমার মা বলে যে যখনই কোনো খারাপ কিছু আসছে, তার আগে ওই খারাপ জিনিসটা পেরিয়ে ভালো জিনিস আসতে চলেছে। যেমন উদাহরণ হিসাবে আমাদের যখন শ্রীকৃষ্ণ জন্ম হয়, খেয়েছো? তখন ভাবো তো, জন্ম হওয়ার আগে কি অবস্থা, সেই বৃষ্টি বাদল, সেই তুফান, কিন্তু তারপর সে আমাদের মহাপ্রভু শ্রীকৃষ্ণকে আমরা পেয়েছি। তো এই জিনিসগুলো দিয়ে মা বোঝাতো ছোটবেলা। এখন মনে হয় যে না, সত্যি তাই। অনেক ঝড়ঝাপটা আসে যখনই কোনো কিছুতে উন্নতির দিকে যাবে না, অনেক ঝড়ঝাপটা আসবে, অনেকে অনেক কিছু বলবে। কাউকে নিচা করা বা কোনো খারাপ কথা বলে, এগুলো কিন্তু পার্সোনালি একজন দুজনের জন্য না, সেটা পুরো পৃথিবীর যত মানুষ আছে সবার ক্ষেত্রেই সেম। কেউ না কেউ আছেই যারা তাকে হার্ট করছে বা মনে কষ্ট দিচ্ছে, কিন্তু সেই জিনিসটা করতে নেই। আর যারা করছে করছে, যাদের মনে হয় যে না এই জিনিসটা করলে, কাউকে নিচা করলে আমি বেশ উপরে উঠে যাব, একদমই না। আর তো যাই হোক, আর কিছু বলবো না, এখন সব ঠিক আছে, তোমরা কেউ চিন্তা করো না। আর তোমরা জাস্ট ভালোবাসা দিও, এতেই হবে, আর কিছু লাগবে না। তো চলো, অনেক কথা বললাম, আজকে রান্না বান্না স্টার্ট করি। অনেক কথা হয়ে গেল, আর রবি আসবে তার জন্য আগে আগে আজকে ঘরটারও গুছানো হয়ে গেছে, কিন্তু গুছানো হলে কি হবে, সব আবার উলট পালট হয়ে গেছে। আর আজকে রান্নাতে তেমন কিছু করবো না, কারণ একটু বের হওয়ার আছে। আর প্রথমেই বলে দিই, আমি সাসপেন্সে রাখতে চাই না, কালকে আমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে, যেটা হচ্ছে আমাদের ছোট বাবুর জন্মদিন। তো তার করে না তো তার জন্যে
আজকে একটু প্রিপারেশন নেওয়ার আছে। মেনুতে হবে ভোলা মাছ ভাজা, রবির ফেভারিট। এখানে আছে লোটে মাছ, আর এখানে বেগুন দিয়ে টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে লোটে মাছের একটা ঝাল করবো। ডাল ফুটছে আর এখানে ভোলা মাছ ভাজা হচ্ছে। এখানে লোটে মাছের ঝাল হচ্ছে। কি হচ্ছে এগুলো? এই, এটা কোন ধরনের খেলা? এই কি, এ তো পুরো বাহুবলী সিন হচ্ছে এখানে। কি করলি বাবা এটা? দাঁড়া, বাবাই আসছে, দাঁড়া। বাপরে বাপ, আরেকজন তো গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আরেকজন দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো। কে এসছে বাবাই? এদিকে তাকা, কে আসছে? পড়ে যাবি। এদিকে এদিকে দাঁড়াও, তুমি এখানে বসো। এই এই পুপুলি এখানে বসো। হ্যাঁ দাঁড়া, শোনো সর, পুপাই বসে থাক। দাঁড়া, এই তারাটা খুব ডিস্টার্ব করছে। দাঁড়া 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 দাঁড়া, ওকে ওকে ইয়ে করতে হবে, বুঝলি? খুলে রাখ খুলে রাখ। হ্যাঁ, পাপাই আগে কে আসছে? খুশি লাগছে? তাহলে একটু নেচে দাও। দেখছো কেমন করছে, দেখো পাগল হয়ে গেছে। আমি করে দিচ্ছি। লেট হয়ে গেল রাস্তাতে, খিদে প্রচুর পেয়েছে, ঘরে গিয়ে কথা বলছি, প্রচুর খিদে পেয়েছে। আরো কিছু নিয়ে আসতা হাতে করে। আসো 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 আসো, নিচের গেটটা ইয়ে করে আসি, একে আগে ধরবো। হে ভগবান, বুঝলে? শোনো, আপেলটা ধুয়ে খেতে হবে, খেতে দাঁড়াও। প্লাম্বারের বৃষ্টি যদি পাই আমি দেখছি, হ্যাঁ বল না? এত জলের টান হচ্ছে না, বাপরে বাপ। রান্নাঘরের আউটলেট পাইপটাই ডিস্টার্ব হচ্ছে, জ্যাম হচ্ছে। মানে এই আসার পরে দেখছি মুন্ডাটা খানিকটা ইয়ে করলো সিক দিয়ে, তাতেও হলো না। মানে আমার মনে হচ্ছে জাংশন পয়েন্টটাতে বড় ধরনের অবস্ট্রাকশন হচ্ছে, যার জন্য টোটাল 3 চ্যানেল থেকেই জলটা নামছে না। ও দাদা নিন, এই তো এখানে হাত যাবে। প্লাম্বার চলে এসেছে। ছোট বাবু আর বড় বাবুকে রবি আজকে ভাত খাইয়ে দিচ্ছে। ওদের খাওয়া হলে আমি আর রবি বসবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপর হয়তো যখন বেরোবো তখন তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ মানে বেশি না খাওয়া দাওয়া করার টাইমও হবে না, জাস্ট তাড়াতাড়ি বেরোতে হবে। কারণ এখনো বুঝতে পারছি না বাইরে কতটা পর্যন্ত খোলা থাকবে, কি কোন জিনিসটা পাবো কোন জিনিসটা পাবো না। ওই জন্য রবি বললো যে খেয়ে তাড়াতাড়ি চলো বেরিয়ে যাই। তাহলে চলো, পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, মুখে পুরো মনে হচ্ছে যে ঘুম মেরেছি। আমি রেডি হয়ে গেছি, আমাদের ডিসিশন পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে ফট করে ঘুমিয়ে পড়েছিলাম, আমিও তো ঘুমাইনি, প্রায় আধ ঘন্টার মধ্যে ফট করে চোখ লেগে গেছিল। তারপরে উঠে দেখছি 7:10 বাজে। এখন সব গুলিয়ে গেছে, মানে কি করবো দুজন মিলে বুঝতে পারছি না। তার মধ্যে ছোট বাবু উঠে গেছে, আর এখনো কোনো কেক কোনো অর্ডার দেওয়া মানে থাকে না, একটা ইচ্ছা হলো। এখনো তো অনেকে বলতে পারো যে এই সিচুয়েশনে কেক ইয়ে করা অনেকের অনেক কিছু। আসলে কি বলতো, পৃথিবীর তো কোনো কিছুই থেমে নেই, তাই না? সবাই আজকে হোক কালকে হোক সবাই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, তাই বলে কি আমরা সবকিছু বাদ দিয়ে বসে আছি? তো এই আর আমাদেরও তো ইচ্ছা করে বলো, কারণ আগের বছর ছোট বাবুর বার্থডেতে মানে পুরোটাই লকডাউন ছিল, আর হচ্ছে ভয় গ্রো করছিল, যেটা হচ্ছিল প্রথম বছর। তো সেইবার একটু ছোট করে করেছে। এবার যেহেতু একটু সময়টা ঠিক আছে বা সিচুয়েশনটা মোটামুটি ঠিক আছে, তো একটু ইচ্ছা আছে যে একটু নিজের মতো করে একটু। তো যাই হোক, এই জিনিসটাই মনে নিয়ে একটু বেরোচ্ছি। এখন এই দেখো অবস্থা। আবার ঘুমিয়ে পড়ছে। ও এখন বাবার কোলে চলে গেছে। এখন আমি বললাম যে থাক, তোমার যেতে হবে না। এখন রবি যদি যায় তাহলে আমরা 4 জনে যেতে হবে। তো আমি এখন ওই জন্য একা বেরোচ্ছি।
ওই কেক টেক যখন ইয়ে করবে, কি বলে এটা, কেক যখন পছন্দ করবে ওকে একটু ভিডিও কল করে নেবো। আড়ম্বর বড় না করে যদি সেটাকে অল্প করে যৎসামান্য রাখা যায়, কিন্তু সেই আড়ম্বরের যে ঘটাগুলো সেগুলো যদি অল্প পরিমাণ হলেও যদি সম্পন্ন করা যায়, তাহলেই কি হয়, মনটাও ভালো থাকে যে হ্যাঁ আমি কিছুটা হলেও করলাম। আর যার উদ্দেশ্যে করা, যার জন্য করা আড়ম্বরটা বা সেই আয়োজনটা, যেটা আড়ম্বর বা আয়োজন, তারও মনটা ভালো লাগবে যে হ্যাঁ এটা। আর একদম এখনকার সিচুয়েশনে আমরা সবকিছুই তো বন্ধ করে দিয়ে হাত পা গুটিয়ে দিয়ে বসে থাকা যায় না। কারণ এই আমাদের সারাদিনের যে নিত্য নৈমিত্য কাজগুলো, সারাদিনের যে দৈনন্দিন কাজের সাথে সাথে আমাদের জীবন চরিত্রের যে সারা বছর বিভিন্ন কার্যকলাপগুলো, সেগুলো তো সব এক একটার সাথে এক একটা আঙ্গাঙ্গিক ভাবে জড়িত আছে। তো সবাইয়ের জন্যই সেই সব জিনিসগুলো অল্প বিস্তর হলেও সেগুলো যথাবিহিত আমাদের সেগুলো আয়োজন বলবো বা বিধি নিয়মগুলো যৎসামান্য হলেও মানা বলবো, এই মেনে নেওয়াগুলো তাদের উদ্দেশ্য, তাদেরও মনটাই ভালো থাকে যার জন্য করা। তো বাচ্চাদের এই জন্মদিনের ব্যাপারটাতেই আমি বললাম এই উদাহরণটা, যে যদি অল্প করে হলেও ঘরোয়াভাবে করা যায় তো সেটা তারও মনটা ভালো লাগবে, আর সেও বুঝতে পারবে, কারণ সে তো বড় হচ্ছে ছোট থেকে, যে হ্যাঁ আমার ছোটবেলার দিনগুলো ওরকম পরিস্থিতি প্রতিকূলতার মধ্যে দিয়ে হলেও আমাদের কি হয়েছে, ছোটবেলা থেকে এগুলো উদযাপন হয়েছে, পালন হয়েছে। তাদেরও তো সেই জীবন চরিত্রের সাথে, লাইফস্টাইলের সাথে এগুলো জড়িয়ে আছে। সুতরাং তাদের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি গ্রো করবে আর কি। তো তাই জন্যই মুন্নাকে বললাম যে সময় যেহেতু আছে, আর ঘুমিয়ে যে কালে একটু পড়েছিলাম, আর সময় যেহেতু এখনো পর্যন্ত রাত্রিবেলা অনেকটাই আছে, যে দোকান খোলা নেই তা না, দোকান খোলা আছে। আর এই দোকান খোলার জন্যই বললাম যে মুন্না তুমি একটুখানি ফট করে ঘুরে আসো, আমি বাচ্চাদেরকে দেখছি। দাদা একটু সাইড দিন, লাগবে। চকলেট হবে ভিতরে, যেটা দেখছেন এরকম হবে। হ্যাঁ, ভিতরে চকলেট হয়, বাটারস্কচ হয়, ভ্যানিলা, বাটারস্কচ হবে। বাটারস্কচ। কুপি 12 আছে, 15 আছে, এগুলো 15 টাকা। আর টুপি দিয়ে দেবে, আর ক্যান্ডেল আর বেলুনের ইসে কিরকম দাম, না বার্থডে লেখা এরকম বেলুন আছে? বাটারস্কচ একটা একটা, আর চকলেট চিপস যেটা আছে এটা কি 26? একটা দিয়ে দাও, একটা। কেকের অর্ডার দেওয়াটা হয়ে গেছে। তো ভয় পাচ্ছিলাম যে অর্ডার দেওয়া যাবে কিনা কেকটা, কারণ এটাই তো মেন। কারণ এতটা দেরি হয়ে গেছে, তারপর দেখছি যে না কেকটা ঠিকঠাক অর্ডার দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন যার জন্য এসছি দেখছি সেই জায়গাটা বন্ধ। আবার বাড়ি ফিরে যেতে হবে, বন্ধ। একটু কসমেটিক্স দোকানে এসছি, একটু চুড়ি কিনতে এসছি, চুড়ি কিনবো, দেখি যদি হয় তাহলে কিনবো। আমার কেনাকাটা কমপ্লিট, মানে কি বলতো বুঝতে পারছি না আরো কি কি নিতে হবে, মানে সব লেজে গোবরে হয়ে গেছে, আর তার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ওই জন্য যেটা মেন সেটা নিলাম, আর ওগুলো নিয়ে এবার বাড়ি থেকে যাচ্ছি। এখন জাস্ট 9টা বাজে, পুরো রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে। কতদিন যে চলবে একদম কি জানি। কলকাতা শহর সারা রাত, দিন রাত বোঝা যায় না, আর এখন পুরো ফাঁকা। হ্যাঁ, আবার 30 তারিখ পর্যন্ত?
ও বাবা, বাড়ি চলে এসেছি। কই ও কই কেঁদেছে? ও চকলেট আনতে গেছে, হাতে নাও। আমার হাতে তো পুরো ভরা, এগুলো ধরো। এখানে রাখলাম, ঠিক আছে? শোনাই, এই যে বাবা এসে গেছি। এই তো কই শোনাই কোথায়? মনে হচ্ছে একদম মানে 1 মাস পরে ফিরেছি। তুমি বললে যে ঘুরতে যাবো আমরা? না শোনো, ঘুরতে তো আর যাওয়া হলো না, আমি দেরি করে আমরা তোমার জিনিসপত্রগুলো দাও, আমি ধরে নিই। থাক, আর তোমার ধরতে হবে না। তুমি তাহলে চলে আসো, ঠিক আছে? কুপা আমি এসে গেছি। এটা পূজার জন্য এনেছো? হ্যাঁ, বাড়ি এসে গেছি। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে গেছি। আর এবার রবি বলছে যে কিছু খাইনি। আমি ভেবেছি ও হয়তো একা চা বানিয়ে হয়তো খেয়েছে, বলছে যে না আমি কিছু খাইনি, তুমি একটু চা করে দাও। তো এখন যাবো, ওকে একটু চা করব। কি গো? নাও। মুন্না বেরোলো ইয়ে করতে, দাও কার সাথে কথা বলছো? আচ্ছা, মম মুন্না বেরোলো একটু ইয়ে করতে, তা দেখলাম যে ওই অবস্থায় তো 4 জন একসাথে বেরোনো যায় না। কেকের অর্ডার দিতে যেতে হবে, খুবই লাগবে, পরে যাবে, পরে আমি ধরতে পারবো না। একটু বাঙাল ভাষায় কথা কও। ও ঠিক আছে। চিনি ঠিক আছে? আমারও মেয়ে কান দুপুরে একদম ঠিক আছে, পারফেক্ট আছে। দুপুরে তো কইতেছিলাম যে চিনি দুপুরে নাকি কইতেছিলাম, কম বেশি হয়েছে। দুপুরে কইতেছিলাম, তুমি একদম ডাইলা দিয়েছো, একদম 1 বস্তা চিনি দিয়েছো, একদম 1 কাপ চায় 1 বস্তা চিনি। ভাল লাগে না অত চিনি। তো খাইয়া ফেলেছি। কে গান করতেছে? কে গান কেনারে গান করতেছে? এই বুপাই এদিকে আয়, এদিকে আয়, এই বাঙাল ভাষা বল। এই বুপাই দিদিকে বল, ও দিদি ভাত খাইছো বল। কই আমি ওদিকে বল, ভাত খাইছো? না, গান দেব না, আবার এসএমএস গান নিয়ে বসে গেছে। দাঁড়াও দাঁড়াও, আগে বলো ও দিদি ভাত খাইছো বলো। দিদি হাত খাইছো? ভাত খাইছো? হাত খাইছো? এবার ঠিক হলো। শোনাই পারে না। এই শোনাই বল, শোনাই। ও আর নতুন একটা বাঙাল ভাষা শিখলো আজকে। মাকে অনেকবার বলেছে। ইয়ে পেয়ে বন্ধ খোলা সব? সব খোলা, হ্যাঁ, 8টা পর্যন্ত বললো। মানে একদম নরমাল। হ্যাঁ, কিন্তু আবার রিক্সা করে আসছি, বললো রিক্সা দাদাটা বললো যে ইয়ে আবার নাকি 30 তারিখ পর্যন্ত টেনেছে। এখন বাজে 10:30, অনেকটা টাইম হয়ে গেছে। আর এমনি চলে এসছে রান্নাঘরে, মানে মানে কি আমি রান্নাঘর পরিষ্কার করেছি এসে, মানে রান্নাঘরটা একটু ইয়ে ছিল তো, ওর কাজ আছে অনেক। তো আমাকে বললো একটু রান্নাঘরটা পরিষ্কার করে দাও আর একটু চা বানিয়ে দাও। তো আমি একটু পরে গিয়ে কাজ করবো। আর বললো যে রাতে ও রান্না করবে, মানে রাতে আছে রান্না। কি করছো বলো? একদম প্লেন। ও, ওই জন্যই বলেছে রান্না করবে। বলো কি করছো? একদম সিদ্ধ ভাত, ও পুরো সিদ্ধ ভাত, 2-3 রকমের সিদ্ধ একসাথে দিয়ে দেবো। আর দুপুরের ডাল আছে, আর সাথে এখন এই ফ্রিজ খুলতে যাচ্ছি, ডিম নেবো। ও, ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত হবে আমাদের। কি না, ও বলছে তো ঘুমাবে। তুমি তো ভুলে গেছো নাকি? ও আমাকে কি বলে বলো তো, যে তাড়াতাড়ি রান্না করে তোমাকে তাড়াতাড়ি ভাত বানিয়ে দিচ্ছি আমাকে বলে। আর ভাত খাওয়াটাও হয়ে গেলে তারপরে ওই চিকেন টিকেন যেগুলো আছে না, সেগুলোকে এখন ও বলছে যে রাতে ম্যারিনেট করে রেখে দিই। আর যত সারা রাত যদি চিকেন ম্যারিনেট করা থাকে আরো বেশি টেস্ট হয়, টেস্টই আলাদা। তো সেগুলো তারপরে একটু গুছানোর আছে। বুঝতেই পারছো, বাচ্চা থাকলে আর যা হয়। তো কালকে সকাল থেকে যদি এগুলো স্টার্ট করি না, তাহলে না আরো মানে ইয়ে হয়ে যাবে, জড়িয়ে যাবো আরো সবকিছু। তো ওই জন্যে রবি বললো যে সব কাটাকুটি যেগুলো আছে বা চিকেনগুলো একটু ম্যারিনেট করে রাখা, তো সেইগুলো সব মিলিয়ে একটু এগিয়ে রাখবো কাজগুলো। ওরাও ঘুমিয়ে যাবে, আমি আর ও মিলে সুন্দর করে করতে পারবো। তো তার জন্যই আর এখন রান্না বান্না হয়ে যাবে, খাবো, খেয়ে সেগুলো করব। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বলো কিছু। আর কি বলবো, সবকিছু বলা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, গুড নাইট।